ভুলে যান সোনারূপা। অক্ষয় তৃতীয়াতে বাড়িতে আনুন এই জিনিস, জীবনে আসবে সাফল্যের ঝড়। কিসের অপেক্ষা করছেন? আপনার হাতের মুঠোয় কি ভাগ্যবন্দী? জানেন কি, একটি বিশেষ দিনে অতি সামান্য কিছু জিনিস আপনার ঘরের চৌকাঠ পেরোলেই খুলে যেতে পারে সৌভাগ্যের অনন্ত দরজা। বিশ্বাস হচ্ছে না? চোখের পলক না ফেলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা উন্মোচন করতে চলেছি সেই গুপ্ত রহস্য যা বদলে দিতে পারে আপনার ভাগ্যের চাকা। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি পবিত্র তিথি এবং সেই দিনের কিছু অত্যাশ্চর্য মাহাত্ম্য নিয়ে এসেছি যা শুনলে আপনারা অবাক হবেন। হ্যাঁ, আমি কথা বলছি অক্ষয় তৃতীয়া নিয়ে। এই দিনটি শুধু একটি সাধারণ ক্যালেন্ডারের পাতা নয়, এটি স্বয়ং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদধন্য একটি অমৃতময় সময়। অক্ষয় শব্দের অর্থ হল যা কখনো ক্ষয় হয় না, যা অনন্ত, যা চিরস্থায়ী। তাই এই বিশেষ দিনে যা কিছু দান করা হয়, যা কিছু নতুন শুরু করা হয়, তাই অক্ষয় ফল প্রদান করে। আমাদের বিশ্বাস, এই দিনে সামান্য কিছু শুভ জিনিস ঘরে আনলে তা আপনার জীবনে বয়ে আনতে পারে অফুরন্ত সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য। তবে আপনি যদি চান যে ভগবান গণেশের কৃপা এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের উপর সর্বদা বজায় থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম গণেশায় নমঃ, জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন। এবার দেখুন এক এক করে সব কয়টি পয়েন্ট। ভক্তরা একটিও পয়েন্ট মিস করবেন না, কারণ আমরা অনেক কষ্ট করে এই তথ্যগুলি সংগ্রহ করেছি আপনাদের উপকারের জন্য। প্রথম জিনিস, সৈন্ধব লবণ। আসুন শুরু করা যাক আমাদের প্রথম চমকপ্রদ জিনিসটি দিয়ে, সৈন্ধব লবণ, যা আমরা সাধারণত রান্নার কাজে ব্যবহার করি। কিন্তু জানেন কি, এই সাধারণ লবণ ধারণ করে অসাধারণ শক্তি। তন্ত্রশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে সৈন্ধব লবণের গুরুত্ব অপরিসীম। মনে করা হয় এই লবণ শক্তিকে শোষণ করে নিতে পারে এবং ঘরের পরিবেশকে পবিত্র ও শান্তিময় করে তোলে। অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় সামান্য সৈন্ধব লবণ কিনে আনুন। একটি হলুদ রঙের কাপড়ের ছোট পুঁটলি তৈরি করে সেটি আপনার ঘরের প্রধান দরজার কাছে অথবা উত্তর পূর্ব দিকে রেখে দিন। বিশ্বাস করুন, এই সামান্য কাজটি আপনার ঘর থেকে সমস্ত অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেবে এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করবে। এর ফলে আপনার ঘরের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, মানসিক শান্তি ফিরে আসবে এবং কর্মক্ষেত্রেও উন্নতি দেখা দেবে। শুধু তাই নয়, সৈন্ধব লবণ গ্রহের অশুভ প্রভাব কমাতেও সাহায্য করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু গ্রহের কারণে আমাদের জীবনে বাধা আসে। সৈন্ধব লবণের ব্যবহার সেই বাধাগুলিকে অতিক্রম করতে সাহায্য করতে পারে। তাই এই অক্ষয় তৃতীয়ায় আপনার রান্নাঘরের পাশাপাশি আপনার ভাগ্যের উন্নতিতেও সৈন্ধব লবণের ব্যবহার করুন। দ্বিতীয় জিনিস, মাটির পাত্র। আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিসটি হল মাটির পাত্র। হ্যাঁ, সেই প্রাচীনকালের ঐতিহ্যবাহী মাটির তৈরি জিনিস যা প্রকৃতির সাথে আমাদের এক গভীর যোগসূত্র স্থাপন করে। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে মাটির পাত্র ঘরে আনা অত্যন্ত শুভ। বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিনে মাটির তৈরি কলস, প্রদীপ বা ছোট কোনো অলংকার ধারণকারী পাত্র ঘরে আনলে তা সাক্ষাৎ কুবের দেবের আশীর্বাদ নিয়ে আসে। কুবের, যিনি ধনের দেবতা, তিনি মাটির প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন। তাই এই বিশেষ দিনে মাটির পাত্র ঘরে স্থাপন করলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করে। আপনার সঞ্চিত ধনের বৃদ্ধি ঘটে এবং নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, মাটির পাত্রটিকে আপনার ঘরের উত্তর দিকে অথবা যেখানে আপনি আপনার মূল্যবান জিনিস রাখেন সেই স্থানে স্থাপন করুন। পাত্রটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। অক্ষয় তৃতীয়ার দিন এই পাত্রে সামান্য জল ভরে কিছু ফুল রাখতে পারেন। এটি আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ইতিবাচক শক্তিকেও আকর্ষণ করবে। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, অক্ষয় তৃতীয়ার দিন মাটির পাত্র ঘরে আনার পর আমি আপনাদের অনুরোধ করব, সেই দিন এবং তার পরবর্তী কিছুদিন তামসিক অর্থাৎ মাংস, মদ্য বা পেঁয়াজ রসুন ইত্যাদি পরিহার করে চলুন। এতে কুবের দেবের কৃপা আরও সহজে লাভ করা যায়।
বন্ধুগণ, এই ভিডিওটির শেষে এমন কিছু উপায় বলবো যেগুলি অক্ষয় তৃতীয় দিন সঠিকভাবে করলে আপনার ভাগ্য বদলাবে। তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ অংশটুকু দেখবেন, কারণ এতে আপনাদের লাভ হবে। এবার দেখুন বাকি পয়েন্টগুলি। তৃতীয় জিনিস, হলুদ সরিষা। এবার আসা যাক তৃতীয় গুরুত্বপূর্ণ বস্তুটি নিয়ে, হলুদ সরিষা। তন্ত্রশাস্ত্রে হলুদ সরিষার গুরুত্ব অপরিসীম। এটিকে সোনা কেনার মতোই মূল্যবান বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে সামান্য হলুদ সরিষা কিনে লাল রঙের কাপড়ে বেঁধে একটি ছোট পুঁটলি তৈরি করুন। এই পুঁটলিটি আপনার পূজা ঘরের কাছে অথবা যেখানে আপনারা অর্থ রাখেন সেই স্থানে রেখে দিন। বিশ্বাস করা হয়, হলুদ সরিষা ঘরে রাখলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে। এটি আর্থিক কষ্ট এবং সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি নেগেটিভ দৃষ্টি এবং অশুভ প্রভাব থেকেও আপনার ঘরকে রক্ষা করে। হলুদ সরিষার এই ছোট্ট কাজটি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে সক্ষম। তাই এই অক্ষয় তৃতীয়ায় এই সহজ অথচ শক্তিশালী উপায়টি অবশ্যই অবলম্বন করুন। চতুর্থ জিনিস, কড়ি। আমাদের চতুর্থ চমকপ্রদ জিনিসটি হল কড়ি। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন মা লক্ষ্মীর সাথে সাথে কড়িও হয়েছিল। সেই জন্য কড়িকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় এবং হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজে বা পূজায় কড়ির ব্যবহার অপরিহার্য। অক্ষয় তৃতীয়ার দিনে 11টি কড়ি সংগ্রহ করুন। সেগুলিকে গঙ্গাজল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর লাল রঙের কাপড়ে মুড়ে এই কড়িগুলি আপনার ঘরের আলমারি, যেখানে আপনি আপনার টাকা পয়সা রাখেন, সেখানে রেখে দিন। এই সামান্য কাজটি আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে সাহায্য করবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে ধনের আগমন ঘটবে এবং আপনার সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, কড়ি ঘরে রাখলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে এবং অপ্রত্যাশিত খরচ থেকেও মুক্তি পাওয়া যায়। পঞ্চম জিনিস, গঙ্গাজল। পঞ্চম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসটি হল গঙ্গাজল। গঙ্গা শুধু একটি নদী নয়, এটি আমাদের কাছে পবিত্রতার প্রতীক, বিশ্বাস আর শ্রদ্ধার উৎস। অক্ষয় তৃতীয়ার দিনে সামান্য গঙ্গাজল ঘরে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনি চান আপনার ঘরে সর্বদা ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং কুবের দেবের কৃপা বজায় থাকুক, তবে অক্ষয় তৃতীয়ায় একটি ছোট বোতলে গঙ্গাজল ভরে আপনার পূজা ঘরে স্থাপন করুন। প্রতিদিন সকালে সেই গঙ্গাজলের সামান্য ছিটা আপনার ঘরের চারদিকে দিন। বিশ্বাস করা হয়, গঙ্গাজল ঘরে ছিটালে সমস্ত শক্তি দূর হয়ে যায় এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। এর ফলে আপনার ঘরের পরিবেশ শান্ত ও পবিত্র থাকে এবং দেবদেবীর আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হয়। ষষ্ঠ জিনিস, শ্রীযন্ত্র বা কুবের যন্ত্র। ষষ্ঠ এবং অত্যন্ত শক্তিশালী জিনিসটি হল শ্রীযন্ত্র অথবা কুবের যন্ত্র। এই যন্ত্রগুলি বিশেষ আধ্যাত্মিক শক্তি ধারণ করে এবং এগুলিকে ঘরে স্থাপন করলে ধন, সমৃদ্ধি এবং সৌভাগ্য আকৃষ্ট হয়। অক্ষয় তৃতীয়ার দিনে যদি সম্ভব হয় একটি ছোট শ্রীযন্ত্র বা কুবের যন্ত্র কিনে আনুন। এটিকে প্রথমে গঙ্গাজল দিয়ে ধুয়ে পরিষ্কার করুন। এরপর একটি লাল রঙের কাপড়ের উপর স্থাপন করে নিয়মিতভাবে এর পূজা করুন। প্রতিদিন এর সামনে ধূপ ও প্রদীপ জ্বালান এবং মা লক্ষ্মী ও কুবের দেবের মন্ত্র জপ করুন। বিশ্বাস করা হয়, শ্রীযন্ত্র মা লক্ষ্মীর এবং কুবের যন্ত্র কুবের দেবের সরাসরি প্রতিনিধিত্ব করে। এগুলিকে ঘরে স্থাপন করলে আর্থিক উন্নতি দ্রুত হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। সপ্তম জিনিস, ধনে বীজ। আমাদের সপ্তম এবং আরেকটি সহজলভ্য জিনিস হল ধনে বীজ। তন্ত্রশাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিনে সামান্য ধনে বীজ কিনে এনে আপনার বাগানে বা টবে রোপণ করুন। যত এই ধনে গাছ বৃদ্ধি পাবে, তত আপনার আর্থিক সমস্যা সমাধান হতে শুরু করবে। বিশ্বাস করা হয়, ধনে গাছ ধন সম্পত্তির আগমনকে সূচিত করে। তাই এই ছোট্ট কাজটি আপনার আর্থিক অবস্থার উন্নতিতে সহায়ক হতে পারে। অষ্টম জিনিস, স্ফটিকের মালা। অষ্টম গুরুত্বপূর্ণ জিনিসটি হল স্ফটিকের মালা। যদি আপনার কাছে স্ফটিক, পদ্ম, বীজ অভিমন্ত্রিত মালা থাকে,
তবে অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মীর সামনে পদ্মাসন বা সুখাসনে বসুন। মালা শুদ্ধ জল দিয়ে ধুয়ে কুমকুমের তিলক লাগান। মালা মধ্যমা আঙুলে রেখে ওম শ্রী সিদ্ধ লক্ষ্মী মন্ত্র জপ করুন। এটি আপনার আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। নবম জিনিস হথ জড়ি বা শিয়াল শৃঙ্গ। নবম এবং কিছুটা বিরল হলেও অত্যন্ত শক্তিশালী জিনিস হল হথ জড়ি বা শিয়াল শৃঙ্গ। যদি আপনার কাছে এই দুটি জিনিসের মধ্যে কোনো একটি থাকে, তবে অক্ষয় তৃতীয়ার দিনে সেটিকে লাল কাপড়ে মুড়ে আপনার ধন রাখার স্থানে স্থাপন করুন। বিশ্বাস করা হয় এটি আকস্মিক ধন প্রাপ্তি এবং আর্থিক উন্নতিতে সহায়ক। দশম জিনিস দক্ষিণাবর্তী শঙ্খ। দশম শুভ জিনিস হল দক্ষিণাবর্তী শঙ্খ। এই শঙ্খটিকে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। হিন্দু ধর্মে এই শব্দটি বিশেষ এক প্রকার শঙ্খের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে শঙ্খের প্যাঁচ বা ঘূর্ণন বাম দিক থেকে ডান দিকে থাকে। অক্ষয় তৃতীয়ার দিনে এই শঙ্খ ঘরে আনলে এবং নিয়মিতভাবে এর পূজা করলে আপনার ঘরে কখনোই অর্থের অভাব হবে না। একাদশ জিনিস মৃগ কস্তুরী। একাদশ এবং শেষ গুরুত্বপূর্ণ জিনিসটি হল মৃগ কস্তুরী। এটি কিছুটা মূল্যবান হলেও এর প্রভাব অত্যন্ত শক্তিশালী। অক্ষয় তৃতীয়ার দিনে সামান্য মৃগ কস্তুরী ঘরে রাখলে তা আপনার আর্থিক অবস্থার দ্রুত উন্নতি ঘটাতে পারে এবং সৌভাগ্য আকৃষ্ট করতে পারে। গুরুত্বপূর্ণ কিছু কথা। বন্ধুরা, এই জিনিসগুলি শুধুমাত্র কিছু প্রতীক। আসল গুরুত্ব আপনার বিশ্বাস এবং শ্রদ্ধার উপর নির্ভরশীল। অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে পূর্ণ বিশ্বাস এবং আন্তরিকতার সাথে এইগুলি করুন। মনে রাখবেন, কর্মই ভাগ্য তৈরি করে, তবে এই বিশেষ দিনে করা শুভ কাজগুলি সেই কর্মকে আরও শক্তিশালী করে তোলে। এছাড়াও এই দিনে সাধ্যমতো দান করুন। গরিবদের অন্ন দিন, বস্ত্র দান করুন অথবা যে কোনো ধরনের সাহায্য করুন, কারণ অক্ষয় তৃতীয়ায় দান করলে তার ফলও অক্ষয় হয়। বিশেষ টিপস: এই দিনে নতুন কোনো শুভ কাজ শুরু করা অত্যন্ত ফলদায়ক। পিতৃপুরুষদের স্মরণ করে তাঁদের নামে দান করুন। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন এবং তাঁদের মন্ত্র জপ করুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং ইতিবাচক চিন্তা করুন। তো বন্ধুরা, এই ছিল অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে আনার সেই বিশেষ জিনিসগুলি যা আপনার ভাগ্যকে নতুন পথে চালিত করতে পারে। আমি আশা করি এই তথ্যগুলি আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান প্রমাণিত হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনাদের সকলের জীবন অক্ষয় সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করি। খুব শীঘ্রই দেখা হবে নতুন এক ভিডিওতে। ধন্যবাদ।